তো এই যে দেখো পাশেই এক ক্ষেত আছে, পাশে ধানের এই বীজ লাগানো হয়েছে, খুব সুন্দর দৃশ্য। তো আমরা ধীরে ধীরে যেই বাড়িতে অ্যাকচুয়ালি আছি সেই বাড়ির দিকে আস্তে আস্তে এগোচ্ছি। দেখো গরু বাঁধা আছে, এটা একটা গ্রামের কমন যে বিষয়গুলো থাকে, গরু খাচ্ছে এবং এই যে খড়ের গাদি আছে, খড় এখানে কাটা হচ্ছিল খাওয়ার জন্য। এবং দেখো সুন্দর একটা সরু গলি রাস্তা, একটা অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য এটা দেখা যায়। এই হচ্ছে, আর আমরা ঠিক এই ঘরটা আছি, এই হচ্ছে মেন গেটের ফটো। ডান দিকে হচ্ছে গোয়ালঘর, আমি গেট থেকে ঢুকছি। এই বাঁদিকে হচ্ছে রান্নাঘর, সেই রান্নাঘর বাঁদিকে। রান্নাঘর এখন রান্না হচ্ছে না, পরে একটু হবে। এই রান্নাঘরের ভিতরে যদি আমি যাই, এখানে উনুন আছে, দুটো উনুন এবং একটা পাইপ দেওয়া আছে ধোঁয়াগুলো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। খুব সুন্দর মাটির এক বড় উঠান আছে, খুব সুন্দর উঠোন। এবং উঠোনের ঠিক ডান দিকে আছে একটা মন্দির, মন্দিরের মাথায় তুলসী পাতা আছে। তো এই আমি দাঁড়িয়ে আছি ঠিক আমাদের ঘর আছে, ঘরের পেছনে যে উঠোন দেখা যাচ্ছে, বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমার এই যে বাঁদিকে দেখো মন্দির আছে, এবং এই পেছনে যে একটা রান্নাঘর, আর একদম যদি পেছনে যাই এই হচ্ছে মেন ঘর। মেন ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে আমি আছি। চলো ঘরের ভিতরে একটু দেখাই। বাঁদিকে রান্নাঘর তোমাদের দেখিয়েছি, আর চলো ভেতরে ঘর দেখাই। এই হচ্ছে মাটির দেওয়াল আছে, এবং এই সিঁড়ি থেকে উঠতে হবে ওপরে। এটা মাটির ফ্লোর, মেঝে করা। ভেতরে আসো, অটো ফোকাস নিয়ে নেবে। এই হচ্ছে মেন যে ঘরে আমরা আছি, সেই ঘরটার সামনে দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে একটা রুম আছে, বাঁদিকে একটা রুম আছে, আর এই একদম বারান্দায় একটা রুম আছে, আর ফাঁকা একটা বারান্দা আছে। এবার এই যে মেন ঘরে যদি আমরা ঢুকি, এই যে এটা ঘর, ভেতরে এখন মশি টাঙানো আছে, সকালে ঘুমানো হয়েছিল। এই হচ্ছে রুম, এই রুমের মধ্যে আছি। হ্যাঁ, আর এই পাশে আবার আরেকটা রুম আছে, এখানে একটা রুম আছে। লাইট জ্বালিয়ে দিই। এই তো এখানেও একটা বেড আছে, এখানে দুজন শুতে পারবে। আর এই পাশে ঠাকুর ঘর আছে, একটা টেবিল আছে। তো এই হচ্ছে গ্রামের রুমে, তো এই রুমে আমরা ছিলাম। চলো এবার বাইরে দিকে দেখাই। যাই হোক, এই দেখো একটা পেয়ারা গাছ আছে উঠানের মধ্যে, এবং এই যে আমরা এগিয়ে যাচ্ছি, একটা হচ্ছে শৌচালয়, বাথরুম যেটা, একটা হচ্ছে মুরগির ঘর, আর এই হচ্ছে শৌচালয়। এই শৌচালয় হেতালবাড়ি, বাগানবাটি, বসিরহাট রেঞ্জ। এখান থেকে এবার আরো যদি পেছনের দিকে যাই, দেখবো একটা সুন্দর পুকুর আছে। এই পুকুরে মূলত শীতকাল বলে জল কম আছে। আমরা অ্যাকচুয়ালি যেই বাড়িতে আছি, সেই বাড়িতেই সেই যে পিসি বাড়ি এসছি, সেই পিসিমার সাথে একটু কথা বলে নেবো। পিসিমা বলুন, আপনি এখানে থাকেন, পিসামশাই কোথায় থাকে? সে কাজে গেছে, অন্ধ্রপ্রদেশে কাজে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই যে আমি বলেছিলাম যে গ্রামের প্রায় সব পুরুষ মানুষ হচ্ছে পরিযায়ী শ্রমিকের মতো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু যায়। তো সেই এখানে আমরা জানতে পারলাম যে আমার যে বাড়িতে এসে সেই পিসামশাইও অন্ধ্রতে কাজে গেছে। কি কাজে গেছে? অন্ধ্রে ধান রোয়া কাজে গেছে। আচ্ছা, ওখানে কি সবসময় যায়? হ্যাঁ, বছরে 3 সিজন যায়। 3 সিজনে? আচ্ছা, কখন যায়? ও তোমার এখন অগ্রহণ মাসে গেছে, আবার তোমার যাবে জ্যৈষ্ঠ মাসে যাবে, আবার ওখান থেকে আবার তোমার দুর্গাপূজার পরে আবার যাবে। আচ্ছা, তো এখানে আর কোনো কাজ উনি করেন না? এখানে কোনো কাজ করে না, আর এমনি আমরা 1-1.5 বিঘা করে জমি এখন গরমে চাষ করি। তাই বাড়ি আসলে একটু স্প্রে করে, সার মারে, একটু খয়ালি করে, মাঠে খয়ালি করে দেয়। আমার সঙ্গে একটু হেল্প করে বাড়িতে, আর ও যখন বাড়িতে না থাকে আমি একা করে নিই। আচ্ছা, আপনি সব কাজ পারেন? আমি সব কাজ পারি। এখন বর্ষায় 1.5-2 বিঘা চাষ হয়েছে, আমি একাই সামলে নিচ্ছি। আচ্ছা, 6 জন লেবার আমার সাথে ছিল, ওরা ধান ফান ঝেড়ে দিয়েছে, কেটে দিয়েছে। ও তোমার 19 বস্তা ধান হয়েছে 1.5 বিঘা জমি। আচ্ছা, আপনাদের 1.5 বিঘা জমিতেই চাষবাস করেন? মূলত ধান চাষ না অন্য কিছু চাষ হয়? এমনি ধান চাষ হয়, আবার এখন গরমে 1 বিঘা চাষ হয়। 1 বিঘা? আচ্ছা, আর পরে বর্ষার ধানও হয়? বর্ষার ধানও হয়, মানে তোমার শ্রাবণ মাসে বর্ষার ধান রোয়া হয়ে যায়, আবার এখন তোমার এটা পৌষ মাস, মাঘ মাসে আবার গরমের ধান রোয়া হয়। আচ্ছা,
তো এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পিসির সাথে কথা বলে শুনলাম এখানে মূলত ধান চাষটাই বেশি হয়, ধান চাষটাই বেশি অন্য হয়। সবজির চাষটা খুব একটা অত হয় না। না, মাঠে কোনো সবজি চাষ হয় না, হুম। তোমার ধান চাষ বেশি হয়, এমনকি এই মাঠ প্রায় আবার ধান চাষে ভরে যায় আচ্ছা। গরমে। তো আপনি এই যে গ্রামে আছেন কতদিন ধরে, মানে আপনাদের এই গ্রাম কবে থেকে আপনি? আমি তো এখানে আছি, তোমার শ্বশুর বাড়ি আছি তোমার এই 20-22 বছর আছে। 20-22 বছর। আচ্ছা, আপনার এমনি এখানে জন্ম তো নাকি না আসে কোন গ্রামে জন্ম? আমার এখানে জন্ম না, আমার জন্ম বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? বাংলাদেশে গৌড় জেলাখালি। জেলাখালি। আচ্ছা, যাক, এখানে আপনি আছেন 20 বছর ধরে, 20 তাই তো? বছর ধরে আছি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মূলত যে চাষবাসের উপর ডিপেন্ড করে থাকে, কিন্তু চাষবাসের উপর ডিপেন্ড করে থাকলেও সোর্স অফ ইনকামের সমস্যার জন্য এখানকার পুরুষ মানুষেরা অন্ধ্রপ্রদেশে যায়। তো এখানে আর আপনার যে ছেলে মেয়ে বা সন্তান তারা কি করে? আমার 3টে মেয়ে, 2জন বিয়ে হয়ে গেছে আর একজন ঘরে থাকে। ঘরে থাকে, আচ্ছা আচ্ছা। তো এখানে তাদের বিয়ে কোথায়? কাছাকাছি? কাছাকাছি বিয়ে হয়েছে। আচ্ছা, এখানে পড়াশোনা মানে স্কুল কোথায়? কাছাকাছি স্কুল আছে? এখানে আছে তোমার হচ্ছে ওই ছোট মোল্লাখালী তোমার বাজারে, কোস্টাল থানা। আচ্ছা। আর একটা আছে তোমার ইঞ্জিনিয়ার ওই নদীর ধারে 9 নম্বর। আর এমনি প্রাইমারি আছে তোমার আমাদের কাংড়াঘাটায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি কাছাকাছি আছে। হ্যাঁ, কাছাকাছি তো আছে। এখানে যারা, আচ্ছা, এই যে গ্রামে আমি দেখতে পাচ্ছি যে কাছেই হচ্ছে দত্তা রিভার, মানে একটা রিভার আছে কাছে, নদী, সমুদ্রের কাছেই, প্রায় পাশে মরিচঝাপি আছে। তো এই যে ঝড়, বিভিন্ন রকম ঝড় যখন হয়, যেমন কিছুদিন আগেই বেশ একটা বড় ঝড় এখানে হয়েছিল 2-4 বছর আগে, আমফান ঝড়। সেই আমফান ঝড় বা এরকম ঝড় হলে আপনাদের কি প্রবলেম হয়? আমাদের আমফান ঝড় হলে প্রবলেম বলতে নদী ভাঙা সমস্যা। নদী ভাঙা বলতে বাঁধ ভেঙে যায়? হ্যাঁ, নদীর রাস্তা ভেঙে যায়, ভাঙন টাঙন ওঠে, মানে বড় করে ভেঙে যায়, তাদের আমরা ভাঙন বলি। আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে মানে হচ্ছে নদীর বাঁধ ভেঙে জল আসে, তাতে করে আমাদের সমস্যা হচ্ছে তোমার আইলা ঝড় হয়েছিল, ধান চাষ হয়নি, তারপরের থেকে মানুষ সব ছাই ছুটে বেরিয়ে গেছে কাজে, জল এই বাড়ির পরেই এসে গেছে। আর এই যে তোমার এই সামনে বুলবুলি ঝড় নাকি একটা হয়েছে সামনে, তাতে করে আমাদের বাড়ির পরে জল উঠেছে, মিষ্টি জল, আকাশ বন্যার জল। এই এত উঁচু বাড়ি তাই জল উঠে গেছে, এমনকি ওইসব নিচু বাড়ির ভিতর দিয়ে মানুষ জাল পেতেছে। দেখতে পাচ্ছি যে উঁচু জমির ক্ষেত এবং যে রাস্তা দেখা যাচ্ছে উপরে, এই সমস্ত জায়গায় এই যে আমাদের ইন্টারভিউটা নিচ্ছি, এখানে নাকি জল উঠে যায় আমফানের সময়। তো এই ঝড় বৃষ্টি হলে তো খুব প্রবলেম হয়। আর এই যে নিচু বাড়িতে আমরা জাল পেতে মাছ ধরে খেয়েছি। আচ্ছা আচ্ছা, বাড়ির উপর দিয়ে। মানে বর্ষার সময় এটা কমন ব্যাপার, একটা সমস্যা হয়। হ্যাঁ, বর্ষার সময় একটু সমস্যা হয়, আর আমাদের জল বের করার পথটা একটু সমস্যা আছে। আচ্ছা, তাড়াতাড়ি জল বের হয় না। কারণ জল বের হয় না তোমার ওই যে গেটের যে পাটা, ওই পাটা তুলে দেয় না, মানে নদীর ওই ঝাপটা আসে তো ওতে ভাঙার ভয় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমি তো গ্রামের ভেতর থেকে যখন ঢুকছিলাম, এই গ্রামের নাম কি? এটা ছোট মোল্লাখালী 7 নম্বর, হেতালবাড়ি 7 নম্বর। আমি গ্রাম থেকে আসলাম, দেখলাম রাস্তা এইগুলো কাঁচা রাস্তাটা খুব একটা চওড়া না। তো এই ক্ষেত্রে সরকার থেকে কোনো রকম হেল্প করে রাস্তা তৈরি করে? হ্যাঁ, সরকার থেকে হেল্প করবে বলছে, যে এই রাস্তা নাকি পাকা করে দেবে। রাস্তা পাকা করে দেবে, আচ্ছা আচ্ছা। তো আর আমরাও তাদের জন্য কথা বলেছি, আমাদের সমস্যা হয় জল টল আনতে, কল দূরে আছে, টিউবওয়েল। পানীয় জল এখানে কোথায়? ওই কলটা আছে। আচ্ছা, পানীয় জল ওই কাছে বলতে ওই, তাছাড়া আর কাছে নেই, কাছাকাছি নেই না। আর ওই কলের সমস্যা হলে আমাদের বহু দূরে যেতে হবে। বহু দূর বলতে এখানে অনেক দূরে যেতে হবে, জল আনতে হয়, মানিকান্তর মোড়ে যেতে হবে, নাহলে ওই সাইডে আরো জায়গা আছে সেখানে যেতে আচ্ছা, হবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে জলের তো কিন্তু খুব একটা, জলের একটা সমস্যা আছে। কারণ এই জল একটা গ্রামে ঢোকার সময় একটা কল আমরা দেখেছিলাম, ওই কলেই জল হয়। আর যদি ইনকেস ওই কলটা কোনোভাবে খারাপ হয়ে যায়, তো প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে গিয়ে জল আনতে হবে। তো পানীয় জলের এখানে সমস্যা আছে। হয়তো সরকার পরবর্তীকালে এই বিষয়ে দেখবে নাকি পানীয় জলের? হ্যাঁ, বলেছে যে সরকার বলেছে কি, কিংবা আমাদের পঞ্চায়েত প্রধানও বলেছে যে আমরা পাশাপাশি কটা ঘর আছে, আর 2-1টা ঘর হলে এরকম আমাদের কাছাকাছি আরো কাছাকাছি ঘর কল দেবে। আচ্ছা আচ্ছা। তো যে এই তো মোটামুটি গ্রাম সম্পর্কে একটু জানলাম। আর আপনি এই যে মোটামুটি ঘরে আপনি থাকেন, আপনি তো দেখছি সমস্ত কাজ নিজের হাতেই করেন। এবং বন্ধুরা আমরা আজকে যে আমরা এসছি এই পিসি বাড়ি, এবং পিসি আমাদের নিজে হাতে রান্না করে খাইয়েছে। তো এই যে আপনারা এত সুন্দর রান্না করেন, রান্না কিভাবে শিখলেন? রান্না মার হাত দিয়ে শিখেছি। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে এসেছিলাম, রান্নাটা খুব ভালো হয়েছে, রান্নাটা খুব দারুণ করেছে বন্ধু, একদম পুরো বাড়ির ঘরোয়া একদম রান্না সুন্দর করে রান্না করেছে। আমরা এখানে ছিলাম। তো যাই হোক, পিসিকে অনেক ধন্যবাদ আজকে এই গ্রাম সম্পর্কে এবং এই নিজের সম্পর্কে জানানোর জন্য।
তো বন্ধুরা আবার দেখা হবে, আর কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে। বাই।